কিসের আওয়াজ জানি হয়। ও সামনে সোহাগ ভাইয়ের কাছ থেকে দেখানো লাগবে আসলে ভাই দেখেন তো কিসের আওয়াজ হয়। আমি মাঝে মনে করলাম মানে ওই যে এই কাজ কি জানি কয় মদনপুর থেকে মনে করেন যে সিএনজির আওয়াজ মনে হয়। পিক আপ বাড়াই দিয়ে আওয়াজ হয়। আমি কি রে এরকম আওয়াজ হয় কারণ তারপর ঢাকার দিকে যাবো। আগে আমার বাইক ঠিক করা লাগবে তারপর কাজ করব। কি ভাই এই তো ভালোই। যে কাহিনিটা হয়েছে মানে আমি আসার সময় একটা পাম্প থেকে হুইল নিয়েছিলাম। ওই হুইলটা নেওয়ার পর থেকে আমার গাড়িতে মানে আমার বাইকে কেমন যেন আওয়াজ করে। আমি তো তেল নেওয়ার পরে যে হয়েছে আমি সেটা জ্যামের ভিতরে জ্যামটা যাক তারপর বলতেছি আমার সমস্যার কথাটা। হ্যাঁ মানে ওই পাম্পের থেকে ফুয়েল নেওয়ার পর থেকে কেমন মানে ঘেটর 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 এরকম আওয়াজ হয় মানে সিএনজির মতো আর কি। যেমন সিএনজি পিক আপ দিলে একটা ইঞ্জিনের আওয়াজ হয় ওই রকম আওয়াজ হয়। কী রে এরকম আওয়াজ হয় কারণ কি প্রথম মনে করে যে পিছনে সিএনজি আছে হয়তো সিএনজির আওয়াজটা এটা, কিন্তু আসলে সিএনজির আওয়াজ না। পরে আমি খেয়াল করে দেখলাম সিএনজি নাই কোনো কিছু নাই। তাহলে এরকম আওয়াজ কারণ কি? পরে সামনে সোহাগ ভাইয়ের গ্যারেজ ছিল। সোহাগ ভাই এসে বললাম যে ভাই এই অবস্থা দেখেন। প্রথম পলাশ ভাই দেখছে, পলাশ ভাই ধরতে পারে নাই। এরপরে সোহাগ ভাই এগুলো তুই একটু যেয়ে দেখ কি অবস্থা গাড়িটার। পরে সোহাগ ভাই চালায় দেখে কইলো যে তেল ঢুকাইছে কোথা থেকে। পরে গেলাম ভাই মুখ পাম্পের থেকে, ভাই তেলের ঝামেলা আছে। আসলে ভাই টেকনিশিয়ানরা ওরা গাড়ির আওয়াজ শুনে বোঝে, প্লাস গাড়ি চালাইলেও বুঝতে পারে যে আসলে কী সমস্যা। ওই আওয়াজটা কিন্তু আর নাই। আচ্ছা আমি আসছি এখন হচ্ছে সাইনবোর্ড। আমার ভাই সিগন্যাল দিলে আমি তারা মোটে যা আছে, কারণ আমার কাছে সবই আছে। যদি এরপরে মামলা দেয় সেটা হয়তো দুর্নীতি হবে। তারা আইনের লোকে যদি দুর্নীতি করে তাহলে আমাদের কোনো কিছু করার নেই।
আর আমি বাইক কেনার আগে আমার ড্রাইভিং লাইসেন্স করছি, প্লাস যে গাড়ির লাইসেন্স করা আছে ওই গাড়ি কিনছি, নাম ট্রান্সফার করে আছে, তাহলে আর বাকি আছে কি? আর কিছুই বাকি নেই। আর শুধু আমার নামেই গাড়ি আইছে, কিন্তু আমার ফিঙ্গারটা এখন দিতে বাকি আছে, এইটাই। তার ফিঙ্গার দেওয়ার ডেট এখনও আসে নাই, আর দেয়ও নাই। এরপরে আমি দেখি ঈদের পরে হোক, কোরবানির ঈদের পরে হোক, আবার যাব ওই ডিএক্ট অফিসে। যে আমার ফিঙ্গার দেওয়ার ডেট পার হয়ে গেছে, প্রায় 1 বছরের উপর হয়ে গেছে, কিন্তু আমার SMS যায় নাই, প্লাস আমি ফিঙ্গার দিতে পারি নাই। এখন কি করব বলেন? কিছু তো একটা বলবে। কি যে বাহ, বাম সাইড